এবার ডিপিএল এর ফিক্সিং কাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বৃহস্পতিবার দুপুরের পর অ্যান্টি কারাপশন ইউনিট মিরপুরের একাডেমি মাঠে নিয়ে গভীর পরিচর্যা করেন। টিভি ফুটেজে আউটের যে ভাইরাল ভিডিওটা দেখা যায় সেটাই মিরপুরের একাডেমি মাঠে বারবার পুনরাবৃত্তি করেন অ্যান্টি কারাপশন ইউনিট। একাডেমি মাঠের উইকেটে শাইন পুকুরের 2 ক্রিকেটারকে নিয়ে তদন্ত শুরু করেন অ্যান্টি কারাপশন, আর তার 2 পাশে 2টি ক্যামেরা সেট করে রাখেন। এরপর মিনহাজুল আবেদিন সাব্বির যেভাবে আউট হয়েছেন সেটাই বারবার পুনরাবৃত্তি করেন। তদন্তের জন্য প্রায় কয়েকবার পরীক্ষামূলক এই কাজ চালান অ্যান্টি কারাপশন ইউনিট। সাব্বিরের আউটের ধরন দেখে বিসিবির এক পরিচালক বলেন, এটা দেখে একটু মনে হয়েছে যে ভেরি আনইউজুয়াল, সামথিং রং হতে পারে। আমি তো আসলে প্রমাণ ছাড়া কথা বলতে পারছি না, তবে আমাদের যে দায়িত্বটা ছিল আমরা কথা বলে সিসিডিএম সাথে পরে অ্যান্টি কারাপশন ইউনিটকে জানিয়েছিলাম। তারা এটা ইনভেস্টিগেশন করবে, তারপরে রিপোর্ট দিবে আমাদেরকে। বাকি কাজ সবকিছু তারা করবে এখন। বুধবার শাইনপুকুর এবং গুলশান ক্লাবের ম্যাচে টিভি ফুটেজে দেখা যায় ক্রিজ থেকে বেরিয়ে আসার পর উইকেট রক্ষক স্ট্যাম্প ভেঙে দেওয়ার আগ মুহূর্তে লাইনে ব্যাট ঢুকিয়ে বের করে নেন শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির। এরপরে স্ট্যাম্পিং, যার কারণে ম্যাচ হেরে যায় শাইনপুকুর স্পোর্টিং ক্লাব। সাব্বিরের এই ঘটনা নিয়ে ইতোমধ্যেই ক্রিকেটাররা তীব্র নিন্দা প্রকাশ করেছেন। যদি সাব্বিরের বিরুদ্ধে সঠিক প্রমাণ পান তাহলে দ্রুত আইনি ব্যবস্থা নেবেন বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা বিসিবি। এমনকি প্রমাণ মিললে নিষিদ্ধ হতে পারে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির।